আজকে আমি তোমাদের যেটা ভিডিও করছি সেটা হচ্ছে চিহ্ন সংকেত, চিহ্ন ও সংকেত, এই দুটো জিনিসই আমরা একটুখানি দেখব। প্রথম কথা হচ্ছে, ধরো আমরা আগের ভিডিও থেকে জেনেছি যে জল তৈরি হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায়। এখন এই বিক্রিয়াটাকে যদি ছোট করে লিখতে হয় তাহলে কী রকম করে লিখব না, হাইড্রোজেন প্লাস অক্সিজেন থেকে তৈরি হচ্ছে জল। এখন এইখানে এটাকে আমরা লিখলাম। এখানে যেটার অসুবিধা হচ্ছে, আমরা আগে পরীক্ষা থেকে জেনেছি বা ভিডিও থেকে জেনেছি যে জল তৈরি হতে গেলে 2 আয়তন হাইড্রোজেন লাগছে, 1 আয়তন অক্সিজেন লাগছে, তাই না? তাহলে এইটা থেকে কিন্তু আমরা সমীকরণটা থেকে এটাকে সমীকরণ বলছি, তো এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি না যে 2 আয়তন হাইড্রোজেন লাগছে, 1 আয়তন অক্সিজেন লাগছে। তারপরে এটা একটা ছোট বিক্রিয়া, এর থেকে অনেক বড় বড় বিক্রিয়া আছে। সেই বিক্রিয়াগুলোকে এরকম করে কথায় লিখতে গেলে খুবই অসুবিধাজনক। এই কথায় লিখে আমরা প্রথম কথা হচ্ছে তাকে সহজে তার যে ভিতরের জিনিসগুলো, যে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন, সেটাকে প্রকাশ করতে পারছি না। 2 নম্বর কথা হচ্ছে, আমরা হাইড্রোজেনকে, যেমন জলকে যে সব সময় আমাদের এখানে জল বলছি, কোথাও ওয়াটার বলছে, কোথাও পানি বলছে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম থাকতে পারে। তাই সারা পৃথিবীর মধ্যে এমনভাবে একটা জিনিসকে রাখতে হবে যাতে সারা পৃথিবীর লোক তাকে চেনে। অর্থাৎ সেই সারা পৃথিবীর জন্যে একটা আমাদের ভাষা তৈরি করতে হবে, কেমিস্ট্রির ভাষা, যে ভাষায় আমরা লিখলে সারা পৃথিবীর লোক সেই ভাষাটাকে বুঝতে পেরে ব্যাপারটাকে বুঝতে পারবে, অর্থাৎ সেই ভাষাটাকে জেনে ব্যাপারটাকে বুঝতে পারবে। তাহলে সেই ভাষাটা হচ্ছে কি না, সেই ভাষাটা হচ্ছে যদি আমরা ছোট করে বোঝাই, যদি আমরা ধরো এই যে হাইড্রোজেন, অক্সিজেন, জল, এদেরকে যদি আমরা কোনো ছোট করে একটা সংকেত, আমরা যেমন কিছু বলি সংকেতের সাহায্য, সংকেত মানে কি, কেউ একটা সংকেত দিল। ধরো আমরা যদি অনেক সময় তোমার হয়তো কোথাও যাওয়ার ইচ্ছা হলো, যাওয়ার ইচ্ছা নেই, তোমাকে হয়তো মা বলছে তুই ওখানে যাবি, এই যে না যাবো না, এইটার থেকেও আমরা ছোট করে বলে দিই না যাবো না, ঘাট নেড়ে দিলাম, যাবো না। তার মানে কি, এটা হচ্ছে সংকেত। এরকম ছোট ছোট সংকেত কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেগুলো বড় কথাকে ছোট করা যায়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু সারা পৃথিবীর ভাষা, কেমিস্ট্রিটাকে বুঝবে একই ভাষায়, একটা রাসায়নিক বিক্রিয়াকে বুঝবে একই ভাষায়, সেইটা করার একটা দরকার পড়ে যাচ্ছে। এটা গেল 1 নম্বর সমস্যা, যেটা প্রয়োজনীয়তা, যে ছোট করে তাকে একটা ভাষা দিয়ে প্রকাশ করা যাতে সারা পৃথিবীর লোক চিনবে, এটা একটা সমস্যা গেল। 2 নম্বর সমস্যা হচ্ছে, যদি এইভাবে লিখতে চাই, তাহলে চিনির সংকেতের, চিনিতে আছে 12টা কার্বন আছে, 12টা কার্বন, হাইড্রোজেন আছে 22টা, আমি তো এখন কথাই লিখছি, হাইড্রোজেন আছে 22টা, অক্সিজেন আছে 11টা। তা এই রকম করে চিনির সংকেত যদি লিখতে হয় তাহলে অনেক বড় বড় জায়গা নেবে, তাতে এক চলকে সবসময় পুরো ওয়ার্ডটা বুঝতেও আমাদের অসুবিধে। তা এটাকে যদি আমরা লিখি C12H22O11, এটা কিন্তু তোমাদের মনে হতে পারে একটা তো বড় সংকেত, কিন্তু এর থেকেও অনেক বড় বড় সংকেত আছে যেটা তোমরা বড় হয়ে পড়বে। তা যাই হোক, সমস্তগুলোকে সহজে, তাহলে এটা কত ছোট হয়ে গেল, তাহলে এটাকে ছোট করে তার একটা জায়গায় লিখতে আমাদের সুবিধে হবে, কম লিখতে হবে, সময় বাঁচবে, সেই সমস্ত দিকগুলোকে বিবেচনা করে সংকেত তৈরির এই চিহ্ন আর সংকেতের প্রচলনটা এলো। তাহলে আমি 2টো সমস্যার কথা বললাম, যেখানে কিনা
যে একটা সমস্ত সবাই যাতে পৃথিবীর সমস্ত মানুষ যাতে রসায়নটাকে কেমিস্ট্রিটাকে বুঝতে পারে, তার জন্য একটা ভাষা তৈরির দরকার হয়ে পড়লো, যেটা সবাইরা জানবে সেই ভাষাটাকে, এক ভাষাতেই তাকে চিনবে। 2 নম্বর হচ্ছে বড় বড় ফর্মুলা যেগুলো তাদেরকে ছোট করে বোঝা, লেখা, সময় বাঁচানো ইত্যাদি। 3 নম্বর হচ্ছে দেখো আমরা জল একটাই পদার্থ, এটা যখন বাষ্পীয় অবস্থায় হলো, বাষ্পতে চলে গেলে কী হচ্ছে, জলীয় বাষ্প বলছি। কঠিন অবস্থায় গেলে বরফ বলছি। তরল অবস্থায় থাকলে তাকে জল বলছি। তাহলে একই জিনিসের 3টে নাম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটাও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে শব্দ চয়ন করা, শব্দ তৈরি করারও কিন্তু অসুবিধে হয়ে যাচ্ছে। প্রত্যেকটারই অনেক পদার্থেরই 3টে অবস্থা আছে, তাদেরকে এইরকম বিভিন্ন অবস্থায় বিভিন্ন বিভিন্ন নামে যদি তাদেরকে পরিচিত হতে হয় তাহলে কিন্তু সেটা খুব সমস্যাজনক। তাই ধরো এইটার ক্ষেত্রে আমি কি বোঝাবো, রসায়নে ধরো আমরা জেনে গেছি H2O হচ্ছে জল, তাহলে H2O এটা বাষ্প, এটা লিখব গ্যাস, জি বাষ্প অবস্থায় রয়েছে, বা বাংলায় লিখলে ব্যাকেটে বাষ্প লিখব। বরফ H2O সলিড বা কঠিন লিখব, কঠিন, এটা ব্র্যাকেটে আমরা বাষ্প লিখতে পারি, এটা কঠিন লিখতে পারি। আর H2O লিকুইড, বা কিছু না লিখলে বুঝবো সেটা তরল অবস্থায় আছে। এটা তরল লেখা হয়, এটা লেখা হয় না সাধারণত, কারণ যদি কিছু না লেখা হয় সাধারণত বুঝতে হয় যেটা তরল অবস্থায় রয়েছে। তা এই সমস্ত সমস্যাগুলোকে এড়ানোর জন্য সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা এই চিহ্নের প্রবর্তন করলেন। সেই চিহ্নগুলো তাদের নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। কীরকম চিহ্ন হবে? নামের সঙ্গে তাদের সঙ্গতিপূর্ণ হবে, অর্থাৎ সেটা সহজেই যেন বোঝা যায় যে এইটা দিয়ে এই নামটা। যেমন এটা কখনোই করব না কার্বনকে এ দিলাম, তারপরে হাইড্রোজেনকে বি দিলাম, এরকম করে কোনো সঙ্গতিপূর্ণ নেই, সেটা আমাদের মুখস্থ করতে হবে প্রচুর পরিমাণে। তো সেইটা না করে তার নামের সঙ্গে কার্বন তাহলে সি দিয়ে কিছু একটা থাকবে, ঠিক আছে, হাইড্রোজেন তাহলে এইচ দিয়ে কিছু একটা থাকবে। তা সেই রকমভাবে তাদের নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ রূপে তাদেরকে আমরা প্রকাশ করব। তো এখানে 2টো জিনিস আসছে, একটা হলো চিহ্ন আর একটা হচ্ছে সংকেত। আমরা পরমাণু অণুর কথা জেনেছি, পরমাণুকে সংক্ষেপে যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটাকে বলছি আমরা চিহ্ন। তার মানে পরমাণু এইটা দিয়ে করা হয় চিহ্ন, ঠিক আছে। চিহ্নর ইংরাজি হচ্ছে সিম্বল, SYMBOL, সিম্বল। আর অণুকে যা দিয়ে প্রকাশ করা হয় তাকে বলছি আমরা সংকেত, দ্যাট ইজ ফর্মুলা। আমরা এটা জেনেছি যে এক বা একাধিক পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়। যৌগিক পদার্থের ক্ষেত্রে অণু দিয়ে পরমাণুগুলো জোটবদ্ধ অবস্থায় অণু তৈরি করে। আমরা সংকেতটা পরে আসছি। তাহলে আমাদের মূল কথা হচ্ছে প্রথমে চিহ্নটাকে শিখতে হবে, মনে রাখতে হবে, চিহ্ন দিয়ে সংকেত তৈরি হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, হাইড্রোজেনের চিহ্ন যদি আমি এই জেনে যাই তাহলে তার একটা অণুকে আমরা H2 বলি, সেখানে 2টো পরমাণু নিয়ে হাইড্রোজেনটা তৈরি হয়েছে, 2টা সেটা প্রমাণ করছে, সেই 2টা সেটা দেখাচ্ছে। তার মানে চিহ্নটাকে তৈরি করতে পারলেই আমরা সংকেতটা তৈরি করতে পারব। যেমন অক্সিজেনের চিহ্ন ও হাইড্রোজেনের চিহ্ন H, তা দিয়ে আমরা পাচ্ছি জল পাচ্ছি। এটা থেকেই বুঝতে পারছি এই চিহ্ন থেকে যে এখানে 2 ভাগ হাইড্রোজেন রয়েছে, 1 ভাগ অক্সিজেন রয়েছে, অর্থাৎ 2টো হাইড্রোজেন পরমাণু রয়েছে, একটা অক্সিজেন পরমাণু রয়েছে। তার মানে আমরা চিহ্নটাকে যদি ভালো করে তৈরি করি, প্রত্যেকটা মৌলের চিহ্ন, মৌলের হবে চিহ্ন, সংকেত হবে অণুকে বোঝানোর জন্যে, সেই প্রত্যেকটা মৌলের চিহ্নকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে আমরা
সংকেত অর্থাৎ অণুর যেটা সংক্ষেপে নাম সেইটাকেও আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা এসো তাহলে চিহ্নগুলো এবার শিখি। তাহলে প্রথম কথা হচ্ছে কি, পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করাকে বলা হচ্ছে চিহ্ন, বা যা দিয়ে প্রকাশ করা হয় তাকে বলে চিহ্ন। পরমাণুকে সংক্ষেপে যা দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে চিহ্ন। আমি লিখে দিলাম, পরমাণুকে যা দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। তা এখানে নামের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে চিহ্ন বলেছি। এবার বিভিন্নভাবে চিহ্নগুলো তৈরি হয়েছে, যতটা করা সম্ভব হয়েছে বিজ্ঞানীরা করেছেন যাতে সকলের ক্ষেত্রে বোঝাটা সুবিধাজনক হয়। সেই হিসেবে কিছু কিছু মৌলের প্রথম অক্ষরটাকে তার ইংরাজি নামের প্রথম অক্ষরটা দিয়ে চিহ্নটা তৈরি করেছেন। যেমন সেগুলো, যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে মৌল, এটা হচ্ছে চিহ্ন হাইড্রোজেন, ঠিক আছে, অক্সিজেন, এটা হচ্ছে ও, নাইট্রোজেন, এটা হচ্ছে এন। একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে। হাইড্রোজেন আমরা যদি ইংরেজি লিখি হাইড্রোজেন, HYDROGEN, অক্সিজেন OXYGN, নাইট্রোজেন GN। তো এখন এই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো সব দেখো প্রথম অক্ষরটা দিয়ে তৈরি হয়েছে। প্রথম যে অক্ষর সেইগুলো দিয়ে, এগুলো আমার যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে প্রথম অক্ষর যেগুলো দিয়ে সেইটা দিয়ে তৈরি করেছি। তা সেই হিসেবে পাবো বোরন, that is B, iodine, I, কার্বন, C, কার্বন, তারপরে তোমার বলি ফ্লোরিন, F, ফসফরাস, PHORUS, ফসফরাস। এটা হচ্ছে P, সালফার বা গন্ধক, SUL, PHER, সালফার, S। এরকম আরও 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 বলা যেতে পারে সালফার, ফসফরাস, গন্ধক। তারপরে লিখতে পারি ইউরেনিয়াম, ইউরেনিয়াম, ইত্যাদি। এইরকম এই কটা উদাহরণই মোটামুটি রয়েছে যেগুলোকে তাদের নামের প্রথম অক্ষর দিয়ে তাদের চিহ্নটা তৈরি করা হলো। এবার আমরা দেখব, এগুলো নোট করতে হবে। এবার আমরা দেখব যে এই সিস্টেমে যদি করা হয় একই রকমভাবে অনেকের নাম পাওয়া যায়। ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটা ধাতু, CAL, ক্যালসিয়াম।
তাহলে এটাও যদি সি দিয়ে বোঝানো হয় তাহলে কার্বনের সি আর ক্যালসিয়ামের সি তো বোঝা যাবে না, দুটো তো কিন্তু আলাদা আলাদা মৌল। তাই তাদের বোঝানোর জন্যে এই রকম অসুবিধা দূর করার জন্যে তাদের ইংরাজি নামের প্রথম দুটো অক্ষরকে নিয়ে তাদের চিহ্ন তৈরি করা হলো। তারা সিএ, ক্যালসিয়ামের ক্ষেত্রে সিএ। এই রকম কতকগুলো আমি তোমাদের লেখাচ্ছি, যেগুলোকে ইংরাজি নামের প্রথম দুটো অক্ষর দিয়ে তাদের চিহ্নটা তৈরি করানো হয়েছে। যেমন প্রথমেই বলবো আমি লিথিয়ামের কথা। এটা হচ্ছে Li, লিথিয়াম। বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম, এটা হচ্ছে বি। তারপরে তোমরা পেয়ে যাবে এই কিছু গ্যাসীয় পদার্থ আছে, নিষ্ক্রিয় গ্যাস যেগুলোকে বলে নোবেল গ্যাস, তাদের নামগুলো সবই ওরকম করে তৈরি হয়েছে। যেমন হিলিয়াম, হিলিয়াম, আমি এগুলোকে আন্ডারলাইন করি। এইচি, আর্গন, এয়ার, এরকম করে সব নিয়েছে। নিয়ন, এনি, ইত্যাদি আরও আছে। ধরো আরও দেবো, ক্যালসিয়ামটা তো লিখলাম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম সিএ, বেরিয়াম, বিএ, কোবাল্ট, নিকেল, কোবাল্ট, সিও, নিকেল, তো এখন দেখো আমরা আগের যেটা হচ্ছে একটা অক্ষর দিয়ে যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে সেটাই বড় অক্ষর ছিল, ক্যাপিটাল লেটার। এখানে দুটো অক্ষর দিয়ে তৈরি হয়েছে, মানে প্রথমটা বড় হাতের, তারপরেরটা ছোট হাতের, প্রত্যেকের ক্ষেত্রেই তাই। প্রথমটা বড় হাতের লিখতে হবে, তারপরেরটা ছোট হাতের লিখতে হবে। এরকম আরও অনেক উদাহরণ আছে, তোমাদের পরে তোমরা জানবে আর একটু বড় হয়ে, কিন্তু সিস্টেমটা তোমাদের জানা দরকার। এই চিহ্নের জন্য আর একটা পদ্ধতি নেওয়া হয়েছে, এটা তো তোমরা দেখলে মোটামুটি প্রথম অক্ষরটা তারপরের অক্ষরটা নিয়ে চিহ্নটা লেখা হচ্ছে। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সেটা একটা অক্ষরই হোক আর দুটো অক্ষরই হোক, যখন কোনো মৌলকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে তখন অবশ্যই তার প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তারপরে যদি অক্ষর থাকে সেটা ছোট হাতের হবে, আর যদি না থাকে তো মিটেই গেল। প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। আর একটা পদ্ধতি নেওয়া হয়, সেটা হচ্ছে
যে উচ্চারণ করার সময় প্রথম অক্ষরের পর তারপরে কাছাকাছি যে অক্ষরের ওপর জোরটা পড়ছে সেই অক্ষরটাকে নিয়ে চিহ্ন তৈরি করা হয়। যেমন প্রথমেই সবথেকে ভালো উদাহরণ হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিন, তারপরে এটার ইংরেজিতে লেখার দরকার CHLORIN। তা এতে প্রথমেই অক্ষর যেটার উপর পড়ছে সেটা হচ্ছে সি, ক্লো। ক্লো, ল, এবার সি এর পরে ল এর ওপর, এল এর ওপর জোরটা পড়ছে, তাই এর চিহ্ন হচ্ছে CL। সি ছোট হাতের এল, বড় হাতের সি, ছোট হাতের এল। ক্রোমিয়াম, কয়রা ফলা ওকা, ক্রোমিয়াম, CHRO। সেখানে জোর পড়ছে সি আর আর এর ওপর, এইচটার ওপর নয়, সি আর আর এর ওপর। তাহলে সি আর হচ্ছে এর চিহ্ন। এরকম রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ রয়েছে, সেখানে এম আর এন, এম আর এন। ম্যাগনেসিয়াম রয়েছে, এম আর জি, ম্যাগনেসিয়াম। স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম, STRON, বাংলা বানানটা STRON, স্ট্রনসিয়াম, CI, SI, স্ট্রনসিয়াম, SIUM। স্ট্রনসিয়ামের ক্ষেত্রে হচ্ছে SR, স্ট্রনসিয়াম SR। এর বাংলাটা দন্ত ছয়টা খোলা স্ট্রনসিয়াম, এইটা হচ্ছে বাংলাটা। তো এইরকমভাবে আরও যদি পাওয়া যায়, বলছি জার্মেনিয়াম, সিলিকন, যেমন আর্সেনিক, আমরা নামটা জানি, আর্সেনিক। আর্সেনিক, এটা হচ্ছে AS, দেখো A আর S, A আর এখানে S, আর্সেনিক, এটা পাচ্ছি। আর বলা যেতে পারে রুবিডিয়াম, রুবিডিয়াম, এটা হচ্ছে আর আর বি, রুবিডিয়াম। এরকম সব আরও উদাহরণ পাওয়া যাবে। যাই হোক, এটা তাহলে কী করা হলো, এই পদ্ধতিতে প্রথম অক্ষর এবং তারপরে যে অক্ষরের ওপর উচ্চারণের জোর পড়ছে সেই দুটো অক্ষর নিয়ে এখানে নামকরণ হলো। বিজ্ঞানীরা এইভাবেও সবাইকে কিন্তু বাঁধতে পারলেন না, কারণ অনেকগুলো মৌল তো, 92টা প্রাকৃতিক মৌল। তো সেই 92টা প্রাকৃতিক মৌলকে এই 3টে উপায়েও বাঁধা যাচ্ছে না। তখন আর একটা পদ্ধতি নিলেন। আগেতে মানে ল্যাটিন এই ভাষাটা সারা পৃথিবীতে বেশ বিস্তার লাভ করেছিল, তোমরা ইতিহাসে পড়েছ। সেই ল্যাটিন ভাষার উপর তাদের বিভিন্ন মৌলের যেগুলো এদেরকে বাঁধা গেল না এইভাবে, তাদেরকে ওই ল্যাটিন নামের ভিত্তিতে তাদের নামকরণ করা হলো। যেমন হচ্ছে সোডিয়াম,
এমিয়াম হচ্ছে সোডিয়াম। এর ল্যাটিন নাম, এটা প্রথমে ল্যাটিন নামটা লিখি, তারপরে চিহ্নটা লেখা হবে। ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এটা হচ্ছে Na, এই যে Na। অনেকে তামার ইংরাজি হচ্ছে কপার, আমি জানি, কিন্তু COPPER, এটা কিন্তু সি দিয়ে শুরু হলেও এটা ল্যাটিন নাম থেকেই করা হয়েছে। এটা যে কিউপ্রাম, CUPRUM, কিউপ্রাম, এখান থেকে CUটাকে নেওয়া হয়েছে, CU। পটাশিয়াম, SSIUM, এটা করা হচ্ছে ক্যালিয়াম। তাই কে এরকম করা হয়েছে। লোহার ইংরাজি আমরা জানি আয়রন, কিন্তু এটা করা হয়েছে ফেরাম। ইংরাজিতে লিখলে ফেরাম, বা একার ও একাম, FERROM, FERRUM, দুটো আর, FE। তারপরে হচ্ছে তোমার সোনা, এটা হচ্ছে অরাম, এটা হচ্ছে আমরা জানি গোল্ড। এটা ল্যাটিনটা হচ্ছে অরাম, AURUM, হচ্ছে AU। রূপা, সিলভার, এটা হচ্ছে আর্জেন্টাম। AR, এটা হচ্ছে AR নেওয়া হয়েছে, সরি, এটা আর্জেন্টাম AG। এটা তার পরের অক্ষরটাকে নিয়েছে যার উপর ট্রেস পড়ছে। তাহলে এখানেও কিন্তু তিনটি অনুসৃত হয়েছে। দেখো এখানে একটা অক্ষর দিয়ে করা হয়েছে, দুটো অক্ষর পাশাপাশি দুটো অক্ষর দিয়ে করা হয়েছে এটা। আবার এর ক্ষেত্রে যার উপর জোর পড়ছে ARG, সেইটা নিয়ে করা হয়েছে। এইভাবে এদের চিহ্নগুলোকে বিজ্ঞানীরা স্থির করলেন, যেটা সারা পৃথিবীতে সেটা গৃহীত হলো। এই চিহ্নের সাহায্যে আমরা তাদেরকে সংকেত তৈরি করব। সেই সংকেতটার আজকে একটুখানি ইন্টারাকশানটা দিয়েছি, এরপরে সংকেতটা নিয়ে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করব।